আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমার সম্পূর্ণ ভিডিওটাতে কি নিয়ে থাকছে, তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এভাবে ভর্তা বানিয়ে ভাত খেলে আপনি গরম গরম 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। আসলে এগুলা মাংস মাছ থেকেও এত সাধারণ মজা হয়, যা মানে তুলনার বাইরে। তো চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আমার জায়গা থেকে ভালো আছি। তো আজকে আমার ভিডিওতে থাকছে, আজকে বেগুন ভর্তা বানাবো। আর বেগুন ভর্তাটা আমি আসলে আর চুলাতে পুড়ি নাই। চুলাতে এখানে তো আমরা মাটির চুলা পাবো না, আর এখানে আমাদের গ্যাস, এটা তো অটো গ্যাস। ওই জন্য আমি চুলাতে হয় কি, পুড়লে ওই যে রসটা পড়ে না বেগুনটা থেকে, চুলাটা একটু মানে নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে কি একটু কালো টাইপের হয়ে যায়, এটা অনেক কষ্ট হয় আবার তুলতে। তো আমি আমার কাজটা সহজ করার জন্য ওই জন্য আমি বেগুনটা কিন্তু অনেক বড় ছিল, বেগুনটাকে আমি 4 পিস করে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে সরিষার তেল একটু বেশি করে দিয়ে তারপরে এখানে আমি কড়াইতে দিয়ে দিছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিছি। আস্তে আস্তে এটা হতে থাক, মানে আমি একটু আমার মানে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করছি, জানি না কতটুকু পেরেছি বা কি। আর আপনাদের থেকে আসলে কেমন লেগেছে আমার সহজ পদ্ধতিটা, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এদিকে আমি এক পাট করে ভালো করে আমি একটু মানে পোড়া পোড়া করবো আর কি। আমি ভালো করে পোড়া পোড়া করলে হবে কি, পড়লে যেরকম একটা স্মোকি ফ্লেভার আসে না, ওই ফ্লেভারটা আসবে। ওই জন্য আমি ওইটা করার চেষ্টা করছি, মানে একটু পোড়া পোড়া করার চেষ্টা করছি। তো আমি একবার হয়ে গেছে, আমি একটু মানে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, এরকম করে এই পর্যায়ে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আসলে এটা আমি আমার সহজ মানে সুবিধার জন্য আমি এটা করেছি, আমার চুলাটা যেন নষ্ট হয়ে না যায়। ওই জন্য আমার সহজ পদ্ধতিতে আমার থেকে যা ভালো লাগছে আমি তাই করছি আর কি। এটা আর কি আপনাদের থেকে কেমন লাগছে আসলে জানাবেন। আর আমার ইউটিউবে হলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজে হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে আমার মানে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার বেগুনটা প্রায় এখানে হয়ে গেছে। তো এখানে আমার অলরেডি হয়ে গেছে, দেখেন আমি কিন্তু কালারটা একদম মানে একটু পোড়া পোড়া করছি আর কি আমি বেগুনটা। মানে আপনার কালারটা হয়তো বা দেখে বোঝা যাচ্ছে, আবার হয়তো বা মনে করবেন আপনারা পুড়ে যায় না। আমি একটু কালো করেই ভেজে নিয়েছি, যেন আমি স্মোকি ফ্লেভারটা মানে হালকা একলা মানে একটা পোড়া পোড়া ভাব হয় না, ওই টাইপসের করার জন্য। ওরকম হয়েছে, যেরকম করতে চেয়েছি এরকমই হয়েছে। তো এই পর্যায়ে আমি চামড়াটা ছুলে নিচ্ছি। বেগুনের উপরে তো একটা চামড়া থাকে, ওইটা ছিলে নিচ্ছি। ছিলে তারপরে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। আর এখানে গরম ছিল, তারপর আমি হাতে আর মিক্সটা করতে পারি না, ওই জন্য আমি একটা চামচের সাহায্যে হালকা ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিয়েছি। পরে আবার অবশ্য করে নিয়েছি। তো একে একে আমি আসলে আমার প্যানটা বসাই দিলাম, একে একে তেল দিয়ে নিচ্ছি, তেলের পরে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি আসলে এই বাগার দিছি কেন, হয়তো বা অনেকে বলতে পারেন যে আমরা তো বেগুন ভর্তা এরকম কাঁচাই খাই। আমার মেয়েরা কিন্তু কাঁচা কোনো ভর্তা খেতে চায় না, মানে আমার মেয়েদের রুচি অনুযায়ী। যেহেতু রান্না করি, আমার মেয়েরাই অবশ্যই আরও বেশি পছন্দ করে, কিন্তু আপনাদের ভাই আবার কাঁচাটা পছন্দ করে, কিন্তু আমার মেয়েরা কাঁচাটা খায় না। ওই জন্য আর আমি তো আলাদা আলাদা করিনি। ওই জন্য একে একে প্যানের ভিতরে সব কিছু দিয়ে মানে আমি একটু ভাজা করছি আর কি, মশলাটা একটু তেলে নিয়ে নিছি। কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। যেহেতু আমার মেয়েরা মানে ওরকমই খেতে পছন্দ করে না, ওই জন্য কালারটা কেমন লাগতেছে জানি না, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ মানে এতটা মজাদার হয়েছে, মানে আসলে আপনাদেরকে না খাওয়াইলেও বোঝাতে পারতাম না। এইভাবে যদি আপনারা বাসায় বানায় খান বা কি, তাইলে আর কখনো মানে মাংস থেকেও হার মানাবে। অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে।